নমস্কার, ইন্ডিয়ান বেঙ্গলি রান্নার চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তৈরি করব রাঙা আলুর মিষ্টি মিষ্টি ভাজা পুলি। দেখে নিই ভাজা পুলি বানানোর উপকরণগুলো। রাঙা আলু, আখের গুড়, লবণ, চাল গুঁড়ো, ময়দা, মৌরি, নারকেল কোড়া। এবার দেখে নিই এটা কিভাবে তৈরি করব। এবার একটা বোল নিয়েছি, তাতে রাঙা আলুগুলো সব সেদ্ধ করে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে নিয়ে নিয়েছি। এবার রাঙা আলুগুলোকে ভালো করে হাতে করে ম্যাশ করে নেব। এরপর রাঙা আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে দেবো হাফ চামচ নুন। এরপর দেব হাফ চামচ গোটা মৌরি। তারপর দেবো 4 চামচ নারকেল কোড়া। এরপর দেবো 4 চামচ চাল গুঁড়ো। চাল গুঁড়োটা এখানে সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি। আর দেবো 4 চামচ ময়দা। আর দেবো 100 গ্রাম আখের গুড়। এবার এখানে সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এবার বেশ ভালো করে এটা মাখিয়ে নেব। রাঙা আলুটার সঙ্গে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না একটা মণ্ড ভালোভাবে তৈরি হচ্ছে লেচি পাকানোর জন্য। এবার দেখে মনে হচ্ছে যে একটু লেচি পাকাতে অসুবিধা হবে, তাই আমি এখানে আবার 2 চামচ চাল গুঁড়ো ব্যবহার করব। এবার 2 চামচ চাল গুঁড়ো দিয়ে দিয়েছি। চাল গুঁড়োটা দেওয়াতে মণ্ডটা যে নরম ভাবটা ছিল সেটা সামান্য চলে যাবে। চলে গেলে পুলিটা পাকাতে আমাদের সুবিধা হবে। এবার বেশ ভালোভাবে চাল গুঁড়োটা দিয়ে বেশ মণ্ডটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এর থেকে ছোট ছোট লেচি করে কেটে নেব। একই আকারে সমান মাপের ছোট ছোট করে লেচি কেটে নেব। বেশি বড় লেচি করব না, তাহলে পুলি ভাজার সময় সেটা মুচমুচে থাকবে না। এবার লেচিগুলো সব কাটা হয়ে গেছে। এবার পুলির আকারে তৈরি করার জন্য হাতে এবার একটু চাল গুঁড়ো ব্যবহার করব। এবার চাল গুঁড়োর মধ্যে ওই লেচি একটা নেব, নিয়ে বেশ গোল করে পাকাবো ভালোভাবে, দিয়ে দুমুখটা ছুঁচলো করে একটু সরু করে মাঝখানটা মোটা রেখে পুলির আকারে গড়ে নেব। এবার এইভাবেই সমস্ত লেচিগুলো পুলির আকারে গড়ে নেব। এবার পুলিগুলো সব বেশ ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার পুলিগুলো ভাজার জন্য একটা কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়েছি। এবার তেলটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে আস্তে আস্তে পুলিগুলো একটা একটা করে ছেড়ে দেব। এতে খুব বেশি পুলি দেবো না, তাহলে গায়ে গায়ে লেগে গেলে পুলিগুলো ভেঙে যাবে, ভাজতে অসুবিধা হবে। তাই এবার আস্তে আস্তে বেশ কয়েকটা পুলি এর মধ্যে দিয়েছি, যে কটা তেলের মধ্যে মোটামুটি ডুবে যাবে। এবার এক পিঠটা ভালোভাবে ভাজতে দিয়েছি। এবার এক পিঠটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আস্তে আস্তে পুলিগুলোকে এবার তেল ছড়িয়ে নিয়ে উল্টে দেব। এবার পুলিগুলো বেশ নরম ভাবটা চলে গেছে, তাই তেলের মধ্যে বেশ নাড়াচাড়া করতে খুব সুবিধা হচ্ছে। এবার পুলিগুলোকে বেশ ভালোভাবে ডিপ ফ্রাই করে নেব। যতটা ভালোভাবে ডিপ ফ্রাই করব ততটাই মুচমুচে হবে। এবার পুলিগুলো খুব সুন্দর একটা কালার এসছে, লাল লাল করে খুব সুন্দর হয়েছে। এবার এগুলোকে তেল ঝরিয়ে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। পুলিগুলো গরম তেল থেকে নামানোর পর 5 মিনিট ঠান্ডা করতে দেবো। এরপর ঠান্ডা হয়ে গেলে তেলটা সম্পূর্ণ শুষে যাবে। শুষে গেলে পুলিগুলো মুচমুচে হয়ে যাবে। যদি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করুন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।